একজন নারী তার স্বামীকে কতটা ভালোবাসতে পারে। কিডনি দিয়ে তার স্বামীর দুইটা কিডনি যখন বিকলাঙ্গ হয়ে যায়, দুইটা কিডনি যখন নষ্ট হয়ে যায়, তখন স্ত্রী স্বামীকে ভালোবেসে একটা কিডনি দিয়ে দেয়, কিডনি প্রতিস্থাপিত হয়। সেই স্ত্রীকে রেখে পরকীয়ার জেদ ধরে পুরো সংসারটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এবং যেই স্ত্রী কিডনি দিয়েছেন, স্বামী এখন বেঁচে আছে যার অবদানের কারণে, তাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। ভালোবেসে স্বামীর প্রাণ বাঁচাতে কিডনি দিয়েছিলেন উম্মে শাহিদিনা টুনি। প্রতারক তারেক স্ত্রীর কিডনি নিয়ে সুস্থ হয়েই নিজের খোলস পাল্টে ফেলেন। পরকীয়ায় জড়িয়ে পড়েন এক ডিভোর্সি নারীর সঙ্গে। এক পর্যায়ে যেই নারীর কারণে জীবন ফিরে পেলেন, তাকেই নির্যাতন করতে শুরু করলেন। প্রত্যেকটা টেস্টে 2-3টে করে ক্যানেলা পরায়, তারপর যখন মেশিনের ভিতরে বডিটা নেয়, ইনজেকশন পুশ করে, অনেক জ্বালা করে। তারপরও আমি কষ্টটাকে কষ্ট মনে করিনি। আমি ভেবেছি আমার এই কষ্টের বিনিময়ে যেন আমার হাজবেন্ড নতুন জীবনটা ফিরে পায়। ফ্যামিলির এই ক্রাইসিস মুহূর্তটা এখন এতটা বেড়েছে। আমরা যদি ঢাকা শহরের দিকে তাকাই, 2023 সনের পরিসংখ্যান বলছে যে ঢাকা শহরে, ঢাকা দক্ষিণে 7,306টি ডিভোর্সের ঘটনা ঘটেছে। ঢাকা দক্ষিণে, ঢাকা উত্তরে ঘটেছে 6,399টি ডিভোর্সের ঘটনা। এর মধ্যে রাজধানীর দৈনিক গড়ে প্রায় 36টি করে ডিভোর্স হচ্ছে। অধিকাংশ ডিভোর্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে 10টির ভিতরে 7টি ডিভোর্স সংগঠিত হচ্ছে নারীর পক্ষ থেকে। নারীদের পক্ষ থেকে ডিভোর্স চাওয়া হচ্ছে। নানাভাবে আমাদের ফ্যামিলি প্ল্যানিং নষ্ট হয়ে যাচ্ছে, সামাজিক অবক্ষয় ঘরে ঘরে এখন চলে আসছে। এই সময়ও যখন আমরা দেখি যে কিছু কিছু ফ্যামিলি এমন আছে যারা নিজের স্বামীর জন্য জীবনটা দিতে পারে, একটা কিডনি দিয়ে দিতে পারে স্বামীর ভালোর জন্য, স্বামীর সুস্থতার জন্য সব করতে পারে। এত কিছুর পরেও যদি আমরা পুরুষ হয়ে সেই স্ত্রীর হক নষ্ট করি, আল্লাহর আদালতে আপনাকে শুধু জবাবদিহিতার কাঠগড়ায় না, বরং আপনি জালেম হিসেবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন। এমন কিছু অধিকারের বিষয় আছে যেটা আমরা নারীবাদীরা কখনো প্রচার করি না, কিন্তু ইসলাম বহু আগ থেকে প্রচার করেছে। যে হকগুলো স্ত্রী স্বামীর কাছে পাও না। ঘরে ঢুকে স্বামী আগে সালাম দিবে, ঘরে ঢুকার পর স্ত্রীর খোঁজ খবর নিবে, স্ত্রী কোনো খাবার দাবার রান্না করলে সমালোচনা করবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খাবারের বর্ণনা দিতে গিয়ে বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমুন কাত, জিন্দিগিতে কোনোদিন আল্লাহর নবী কোনো খাবারের সমালোচনা করেননি। ইন ইশতাহাহু আকালাহ ওয়া ইন কারিহাহু তারাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি খুব অপছন্দ মনে হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা খেতেন না। কিন্তু কোনো খানার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমালোচনা করতেন না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল। স্ত্রীরা অসুস্থ হয়ে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চোখের পানি মুছে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানদেরকে ইনশিওর করতেন, আনা লা উতাল্লিক, আমি কখনো তোমাদেরকে ছেড়ে দেব না, কখনো তোমাদেরকে ভুলে যাব না। খাবারের কষ্টের পরেও কোনো দিন আম্মা জানেরা নবী পরিবারের ব্যাপারে কোনো অভিযোগ দায়ের করেনি। সব সময় নবী পরিবারের ব্যাপারে সন্তুষ্ট ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানদেরকে আদর করে ভালোবাসায় সিক্ত করেছেন। সব সময় আম্মা জানদেরকে মহব্বত করে নবীজি রাত্রিকালীন ঘুরতে নিয়ে যেতেন। আজকে আমাদের সমাজে এই যে পরকীয়ার ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশে হাজার হাজার পরকীয়ার রিপোর্ট এখন দেখা যাচ্ছে। এর অনেকগুলো কারণ আছে। শুধুমাত্র নারীকে দোষারোপ করলে চলবে না, পুরুষকে দোষারোপ করলে চলবে না। আমরা সুন্নাহ থেকে বের হয়ে গিয়েছি, বহু দূর চলে গিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানদেরকে নিয়ে ঘুরতে যেমন যেতেন, অসুস্থ হলে নবীজি সাধ্যমতো আম্মাজানদেরকে সঙ্গ দিতেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধ্যমতো আম্মাজানদেরকে সঙ্গ দিতেন, আম্মাজানদেরকে ভালোবাসায় সিক্ত রাখতেন, পরামর্শ করতেন, তরকারি কেটে দিতেন, ঝাড়ু দিয়ে দিতেন। ফাকান্নাসা রাসূলুল্লাহ, নবীজি নিজ হাতে ঝাড়ু দিতেন, কাপড় চোপড় ধৌত করতেন। নবীজি স্ত্রীদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী ছিলেন। এই জন্য আমরা আমাদের সমাজ থেকে ইহলৌকিক সভ্যতার কথা যত বলবো, সমাজতান্ত্রিক সভ্যতার কথা যত বলবো, আমরা যত বেশি জাতীয়তাবাদী সভ্যতার কথা বলবো, তত বেশি আপনি দেখবেন পরকীয়ার সংখ্যা বাড়ছে, বিয়ের মধ্যে অঘটন, ঘরে ঘরে অঘটন, সন্তান বাপের কথা শুনছে না, স্ত্রী স্বামীর কথা শুনছে না, ডিভোর্স বেড়ে যাচ্ছে। এই সবগুলো থেকে বাঁচার একটাই পথ ও পন্থা, আমাদেরকে মানুষ হতে হবে। মানুষ হতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আমাদের জীবনের সকল ক্ষেত্রে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আমাদের জীবনে আনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। পরিবারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর প্রতি দায়িত্বশীল, স্ত্রী স্বামীর প্রতি দায়িত্বশীল যেন আমরা হই, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।